من زار قبري وجبت له شفاعتي আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইরা, আমার নবী হলেন শাফাআত কুবরা, আমার নবী হলেন সবচাইতে বড় শাফাআতকারী। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে কোন নবী সাহস পাবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করবে, আর আমার নবীর সুপারিশটুকুন কবুল করে মহান আল্লাহ হাসরের মাঠের বিচার কাজটুকুন আরম্ভ করে দিবেন। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষ চলে যাবে দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের বাবা, আপনি হলেন আমাদের পিতা। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটুকুন আরম্ভ করে দেন, যে কোনো একটা ফয়সালা যেন হয়ে যায়। আদম পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ বলেন। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে হযরত নূহ পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও নূহ পয়গম্বর, আপনি হলেন জলিলুল কদরের একজন নবী, এই পৃথিবীতে আপনি 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন, আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়িয়ে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটুকুন আরম্ভ করে দেয়। নূহ পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি একটু সুপারিশ করব, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি হলেন খলিলুল্লাহ, আপনাকে মহান আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি হলেন আল্লাহর বন্ধু। ও ইব্রাহিম পয়গম্বর, এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা আর মহব্বত পাওয়ার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন, আপনি আল্লাহর মহব্বত আর ভালোবাসা প্রমাণ করার জন্য আপনি আগুনের ভিতরে চাপ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনাকে বন্ধু বানাইছেন, আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন না গো, হাসরের কঠিন ময়দানের বিচার কাজ যেন আল্লাহ আরম্ভ করে দেয়। ইব্রাহিম পয়গম্বর একই জবাব দিয়ে বলবে, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার মতো কোনো সাহস আমার নাই, তোমরা চলে যাও হযরত মূসা পয়গম্বরের কাছে। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে হযরত মূসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও মূসা পয়গম্বর, আপনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর নবী মূসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে মহান আল্লাহর সাথে কথা বলেছেন, আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়ায়া একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন হাসরের কঠিন ময়দানের বিচার কাজটুকুন আরম্ভ করে দেয়। মূসা পয়গম্বর একই জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। তখন মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও ঈসা পয়গম্বর, আপনি হলেন জলিলুল কদরের একজন নবী, আপনি হাসরের কঠিন ময়দানে দাঁড়াইয়া মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন। ঈসা পয়গম্বর একই জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি সুপারিশ করব, তোমরা চলে যাও বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে তোমরা চলে যাও। আল্লাহু আকবার বলেন।
হাসরের কঠিন ময়দানে ইব্রাহিম হাসরের কঠিন ময়দানে মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। সেই দিন হাসরের কঠিন ময়দানে আপনার আমার নবী মাকামে মাহমুদের ভিতরে সেজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য সেজদা থেকে মাথা উঠাইবেন না, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে বলো মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হাসরের কঠিন ময়দানে মাকামে মাহমুদ থেকে আপনি একটু মাথা উঠান। আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না মাথা উঠাইব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বেলায় আমার সুপারিশটুকুন কবুল না হবে এর আগ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে যা যা আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠানোর জন্য। আমার বন্ধু সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছে, আজকে হাসরের কঠিন ময়দানে আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল যা আমার বন্ধুকে বল সিজদা থেকে মাথা উঠানোর জন্য। আজকে হাসরের কঠিন ময়দানে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যে সুপারিশটুকুন করবে, আমি আল্লাহ সেই সুপারিশটুকুন কবুল করে নিব। এই বাংলাদেশটা হলো পবিত্র জমিন, এই বাংলাদেশটা হলো উলামায়ে কেরামের জমিন, এই বাংলার জমিনটা হলো পবিত্র জমিন। যেই পবিত্র জমিনে শহীদ আছেন শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি, যেই বাংলার জমিনে পবিত্র জমিনে শহীদ আছেন শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি, এই সমস্ত বুজুর্গানে দ্বীন এই বাংলার জমিনে শহীদ আছেন। এই বাংলার জমিনটা হলো পবিত্র জমিন। এই পবিত্র জমিনে যদি কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলতে চায়, আমরা ইমানদারেরা সব সময় প্রস্তুত আছি এই নাস্তিক আর বেঈমানদের জবাব দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমি এই মুহূর্তে আপনাদের খেদমতে পবিত্র কুরআনুল কারীম কালামে মাজিদে 114 খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যেই সূরার নাম হলো সূরাতু আলে ইমরান। সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তারই পাশাপাশি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী শরীফ থেকে বিশুদ্ধ একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে, আমলের নিয়তে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে কথাগুলি বলার এবং আপনাদের সকলকে যেন আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আলোচনায় ঢোকার আগে আমি অনুরোধ করব, আপনারা যারা এই মাহফিল সাজাইয়া মাহফিলের আশেপাশে অযথা ঘোরাফেরা করতেছেন, অযথা সময়কে নষ্ট করতেছেন, একটু মেহেরবানি করে আজকের এই মাহফিলটাকে গনিমত মনে করে আপনারা সকলেই মাহফিলের ভিতরে চলে আসেন। আমার ভাইরা, ভূমিকায় কোনো লম্বা কথা বলতে চাই না, সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। তেলাওয়াত করেছি সূরাতু আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, খেতাব করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, কুল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা মহব্বত যদি তোমরা পাইতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের অনুসরণ করো, আমি রাসূলের ইত্তেবা করো। আমি রাসূলের ইত্তেবা করলে কি হবে?
ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে যাইবা। আর যারা আল্লাহর ভালোবাসা মহব্বত পেয়ে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর বুঝতে হলে সর্বপ্রথম আপনি আমাকে একটা বিষয় বুঝতে হবে। বিষয়টা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা নবীজির উপরে কেন নাজিল করলেন, কোন প্রেক্ষাপটে, কোন প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতখানা নবীজির উপর নাজিল করলেন, যেটাকে মুফাসসিরিনে কেরামগণের পরিভাষায় শানে নুজুল অথবা সাবাবে নুজুল বলা হয়। এই শানে নুজুলটুকুন সর্বপ্রথম আমি আপনাদের সামনে সংক্ষেপে উপস্থাপন করতে চাই। আমার ভাইরা, এই পৃথিবীতে ইহুদি নামক একটা গ্রুপ আছে। আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, ইহুদিরা মুসলমানদের বন্ধু না শত্রু? এত আস্তে বলেন কেন? ইহুদিরা মুসলমানদের শুধু শত্রু নয়, সব চাইতে বড় শত্রু। এদের চাইতে দুশমন, এদের চাইতে শত্রু আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন লাতাজিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন এই পৃথিবীতে ঈমানদারদের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি। এদের চাইতে দুশমন আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। সেই ইহুদিদের, অধিকাংশ ইহুদিদের বসবাস সেই জারদ রাষ্ট্র ইসরায়েলে। সেখানে বসে বসে মুসলমানদেরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ইসলামী তাহজিব আর তামাদ্দুনকে কিভাবে নষ্ট করে দেওয়া যায়, ধ্বংস করা যায়, সেখান থেকে তারা চক্রান্ত করে একটা একটা করে তারা বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা দেখতে পাচ্ছেন না যে ফিলিস্তিনে মুসলমানদের উপর কেমন অত্যাচার আর নির্যাতন করা হচ্ছে? সেই ইহুদিরা মুসলমানদেরকে কেমন ভাবে নির্যাতন করছে, এই নির্যাতনের চিত্র আপনাদের সামনে এটা পরিষ্কার আপনাদের সামনে। আমার ভাইরা, সেই ইহুদিরা মুসলমানদের সবচেয়ে বড় শত্রু। এই ইহুদিরা মুসলমানদের সবচেয়ে শত্রু। সেই ইহুদিদের দাবি ছিল নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাউহু, আমরা হলাম আল্লাহর সন্তান, আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি কোনো সন্তান আছে? আল্লাহর কোনো পিতা আছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমে সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টুকু আল্লাহ বর্ণনা করতেছেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলি শুনতে থাকেন, আমলের নিয়তে কোরআনের কথাগুলি শুনতে থাকেন, দিলটাকে নরম করে কোরআনের কথাগুলি শুনতে থাকেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল ইখলাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়টুকু বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওগো নবীজি, কুল, আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ হলেন একক। আমার আল্লাহ দুই হবার কোনো সম্ভাবনা নাই। কথা বলেন ঠিক কি না? এরপরে আল্লাহ বলেন আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাত হলো আমার আল্লাহর মুখাপেক্ষী। আমার আল্লাহ কিন্তু কারো মুখাপেক্ষী নন। এরপরে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো পিতাও নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কোনো সন্তান নাই, আমার আল্লাহর কোনো পিতাও নাই, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, আমার আল্লাহ কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ এই পৃথিবীতে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু ইহুদিদের দাবি হলো আমরা হলাম আল্লাহর সন্তান, আল্লাহর বন্ধু। অতএব আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আদেশ আমাদেরকে মানতে হয়, সরাসরি আল্লাহর হুকুম মানব, মুহাম্মদ রে অনুসরণ করার কোনো দরকারটাই নাই। এই বলে তারা আমার নবীকে মুঠেই মানতে রাজি নয়। আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসে, আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসবে, আমার আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখেন, আমার নবীর কলিজার ভিতরে আঘাত আসে, আমার আল্লাহ কিন্তু এটা বরদাস্ত করতে পারে না। সাথে সাথে আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, সেই ইহুদিদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত বিশ্ব নবীর উপর আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতখানা নাজিল করে নবীকে জানায়া দিয়েছেন, নবী গো, তারা আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসার যদি এতটাই যদি দাবিদার হয়ে থাকে, তাদেরকে একটা পদ্ধতি আপনি শিখাইয়া দেন। পদ্ধতিটা হলো ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ আর ইত্তেবার মাধ্যমেই রয়েছে আমি আল্লাহর মহব্বত আর ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার নবীকে অনুসরণ করতে হবে। মুখ দিয়ে যদি আমি বলি রাসূলকে মহব্বত করি, রাসূলকে ভালোবাসি, কিন্তু মাথা থেকে পা পর্যন্ত যদি রাসূলের কোনো আদর্শ না থাকে, রাসূলের সুন্নাত যদি আমার মাথা থেকে পা পর্যন্ত ফিট না থাকে, আর যদি আমি মুখ দিয়ে 24 ঘন্টা যদি আমি বলি আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে আমি মহব্বত করি, তাহলে আপনি সত্যিকারের আশিক রাসূল হতে পারবেন না। আপনি যদি রাসূলকে সত্যিকারের মহব্বত আর ভালোবাসা বেশি থাকেন, তাহলে রাসূলের আদর্শে আপনি আদর্শবান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, বিশ্ববিখ্যাত দার্শনিক আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বহুত বড় একজন বুজুর্গের নাম, বহুত বড় একজন আল্লাহওয়ালার নাম। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি একবার হজ কাফেলার লোকদেরকে নিয়ে বাইতুল্লাহ শরীফে যাবেন। উদ্দেশ্য হলো আল্লাহর ঘর তাওয়াফ করবেন, এরপরে মদিনা শরীফে চলে যাবেন, যেখানে আল্লাহর হাবিব শায়িত আছেন। মদিনা শরীফে যাইয়া আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করবেন। আমার ভাইরা, নবীজির রওজা শরীফ জিয়ারত করলে লাভ হয় না ক্ষতি হয়? আর একটু জোরে বলেন। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ তোমরা শোনো, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে, আমার রওজা মুবারক জিয়ারত করবে, কাল কিয়ামতের কঠিন ময়দানে তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার নবী হলেন শাফাআত কুবরা, আমার নবী হলেন সবচাইতে বড় শাফাআতকারী। আমার ভাইয়েরা, হাসরের কঠিন ময়দানে কোন নবী সাহস পাবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার, কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করবে। আর আমার নবীর সুপারিশটুকু কবুল করে মহান আল্লাহ হাসরের মাঠের বিচার কাজটুকুন আরম্ভ করে দিবেন। আমার ভাইয়েরা, হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষ চলে যাবে দৌড়াইয়া আদম পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও আদম পয়গম্বর, আপনি হলেন আমাদের বাবা, আপনি হলেন আমাদের পিতা। হাসরের কঠিন ময়দানে মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটুকুন আরম্ভ করে দেন, যে কোনো একটা ফয়সালা যেন হয়ে যায়। আদম পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার, আমি পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ পয়গম্বরের কাছে। সুবহানাল্লাহ বলেন। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে হযরত নূহ পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও নূহ পয়গম্বর, আপনি হলেন জলিলুল কদর একজন নবী, এই পৃথিবীতে আপনি 950 বছর ঈমানের দাওয়াত দিয়েছেন। আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়িয়ে একটু সুপারিশ করেন, আল্লাহ যেন হাসরের মাঠের বিচারটুকুন আরম্ভ করে দেয়। নূহ পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি একটু সুপারিশ করব, তোমরা চলে যাও ইব্রাহিম পয়গম্বরের কাছে।
হাসরের কঠিন ময়দানে মানুষ দৌড়াইয়া চলে যাবে ইব্রাহিম পয়গম্বরের কাছে। ইব্রাহিম পয়গম্বরের কাছে গিয়ে বলবে, ও ইব্রাহিম পয়গম্বর, আপনি হলেন খলিলুল্লাহ, আপনাকে মহান আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছেন, আপনি হলেন আল্লাহর বন্ধু। ও ইব্রাহিম পয়গম্বর, এই পৃথিবীতে আল্লাহর ভালোবাসা আর মহব্বত পাওয়ার জন্য নিজের সন্তানকে পর্যন্ত কুরবানি দেওয়ার জন্য আপনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আপনি আল্লাহর মহব্বত আর ভালোবাসা প্রমাণ করার জন্য আপনি আগুনের ভিতরে চাপ দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সম্মান দিয়েছেন, আপনাকে বন্ধু বানাইছেন। আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন না গো। হাসরের কঠিন ময়দানের বিচার কাজ যেন আল্লাহ আরম্ভ করে দেয়। ইব্রাহিম পয়গম্বর একই জবাব দিয়ে বলবে, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই, আল্লাহর আদালতে দাঁড়াইয়া সুপারিশ করার মতো কোনো সাহস আমার নাই, তোমরা চলে যাও হযরত মুসা পয়গম্বরের কাছে। হাসরের কঠিন ময়দানে মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে হযরত মুসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও মুসা পয়গম্বর, আপনি হলেন বনি ইসরাইলের জলিলুল কদর নবী মুসা পয়গম্বর, আপনি তুর পাহাড়ে মহান আল্লাহর সাথে কথা বলেছেন। আজকে হাসরের কঠিন ময়দানে আপনি মহান আল্লাহর আদালতে দাঁড়ায়া একটু সুপারিশ করেন না, আল্লাহ যেন হাসরের কঠিন ময়দানের বিচার কাজটুকু আরম্ভ করে দেয়। মুসা পয়গম্বর একই জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, তোমরা চলে যাও ঈসা পয়গম্বরের কাছে। তখন মানুষগুলি দৌড়াইয়া চলে যাবে ঈসা পয়গম্বরের কাছে, গিয়ে বলবে, ও ঈসা পয়গম্বর, আপনি হলেন জলিলুল কদর একজন নবী, আপনি হাসরের কঠিন ময়দানে দাঁড়াইয়া মহান আল্লাহর আদালতে দাঁড়াইয়া একটু সুপারিশ করেন। ঈসা পয়গম্বর একই জবাব দিয়ে বলবেন, না না, আমি পারবো না, আমার এই সাহস নাই, আল্লাহর আদালতে দাঁড়াইয়া আমি সুপারিশ করব। তোমরা চলে যাও বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর দরবারে তোমরা চলে যাও। আল্লাহু আকবার বলেন। হাসরের কঠিন ময়দানে ইব্রাহিম হাসরের কঠিন ময়দানে মানুষগুলো দৌড়াইয়া চলে যাবে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। সেই দিন হাসরের কঠিন ময়দানে আপনার আমার নবী মাকামে মাহমুদের ভিতরে সিজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কান্না শুরু করে দিবেন। উম্মতের চূড়ান্ত ফয়সালা না হওয়া পর্যন্ত আল্লাহর নবী একটা মুহূর্তের জন্য সিজদা থেকে মাথা উঠাইবেন না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, হে জিবরাইল, তুমি চলে যাও, আমার বন্ধুকে বলো মাকামে মাহমুদ থেকে সিজদা থেকে মাথা উঠানোর জন্য। জিবরিল আলাইহিস সালাম আপনার আমার নবীর কাছে গিয়ে বলবেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি হাসরের কঠিন ময়দানে মাকামে মাহমুদ থেকে আপনি একটু মাথা উঠান। আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলবেন, না না, মাথা উঠাইব না, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের বেলায় আমার সুপারিশটুকুন কবুল না হবে এর আগ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল রে, যা যা আমার বন্ধুকে বলো সিজদা থেকে মাথা উঠানোর জন্য। আমার বন্ধু সারাটা জীবন উম্মতের জন্য কাঁদছে, আজকে হাসরের কঠিন ময়দানে আমার বন্ধু কাঁদবে, আমি আল্লাহ এটা কখনো বরদাস্ত করতে পারি না। যারে জিবরাইল, যা আমার বন্ধুকে বল সিজদা থেকে মাথা উঠানোর জন্য। আজকে হাসরের কঠিন ময়দানে আমার বন্ধু আমি আল্লাহর কাছে যে সুপারিশটুকুন করবে, আমি আল্লাহ সেই সুপারিশটুকুন কবুল করে নিব। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আপনারা আমার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মাকাম দিয়েছেন। হাদিসের ভিতরে তাও পাওয়া যায় আপনার আমার নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতের ভিতরে না ঢুকবে অন্যান্য পয়গাম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। আমার ভাইরা, যেই কথাটা বলছিলাম, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি
হজ কাফেলা লোকদেরকে নিয়ে তিনি বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য যাবেন। উদ্দেশ্য হলো বাইতুল্লাহ শরীফে প্রথম যাবেন, হজের কাজ সম্পাদন করে এরপরে মদিনা শরীফে যাবেন, আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা একটু কষ্ট করে একটু সামনের দিকে আগান, পিছনে অনেক মানুষ আসবে, জায়গা পাইবেন, আপনারা একটু সামনের দিকে আগে বসেন, একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন, সামনে অনেক জায়গা খালি আছে, সামনে আগে বসেন, সামনে একটু জায়গা ফাঁক থাকবে না, সামনে আগান, সামনে আগান। সব সিস্টেম ঠিক আছে। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি হজ কাফেলার লোকদেরকে নিয়ে বাইতুল্লাহতে চলে গেলেন, গিয়ে হজের কাজ সম্পাদন করে এবার চলে গেলেন মদিনা মুনাওয়ারায়, গিয়ে আল্লাহর হাবিবের রওজা শরীফ জিয়ারত করলেন। রওজা শরীফ জিয়ারত করার পরে উদ্দেশ্য হলো মদিনাতে 1 সপ্তাহ অবস্থান করবেন। 1 সপ্তাহে কয়দিন হয়? 7 দিন। 7 দিন অবস্থান করবেন। আচ্ছা বলুন তো দেখি, এই 7 দিন অবস্থান করলে মানুষ হিসাবে কিছু খাইতে হবে কি হবে না? আপনারা কথা বুঝেন না মনে হয়? কিছু খাইতে হবে তো, মানুষ হিসাবে কিছু খাইতে হবে। এক এক দেশের এক এক খাবার। রোম দেশের প্রধান খাবার ছিল রুটি আর গোশত, আর আমাদের বাংলাদেশের প্রধান খাবার হলো আমরা মাছে ভাতে বাঙালি। বাঙালিদেরকে যতই আপনি গোশত আর রুটি দেন, একবার দুইবার তিনবার খেয়ে ফেলবে, এরপরে আর ভালো লাগবে না। কিন্তু রোম দেশের প্রধান খাবার ছিল রুটি আর গোশত। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি প্রথমবারের মতো হজ কাফেলার লোকদের সঙ্গে পরামর্শ করে রুটি আর গোশত নিয়ে খাবারের মধ্যে বসছেন। খাওয়া দাওয়া করার পরে অতিরিক্ত যে খাবার, যেটাকে আমরা জুটা খাবার বলি, এই জুটা খাবার টুকুন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন, একটা জায়গার ভিতরে রাখলেন। হঠাৎ করে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তাকায়া দেখেন, সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক, চেহারাটা বড় চমৎকার। তার চেহারার দিকে তাকাইলে মনে হয় না সে দরিদ্র, মনে হয় না সে অভাবগ্রস্ত, চমৎকার একটা চেহারা, মনে হয় সম্ভ্রান্ত পরিবারের কোন লোক হবে। এই যুবকটা দৌড়াইয়া চলে আসছে, আইসা এই জুটা খাবার টুকুন হাতে উঠাইছে, জুটা খাবার টুকুন হাতে উঠাইছে, উঠাইয়া নবীর সুন্নত মোতাবেক জুটা খাবার টুকুন সে গ্রহণ করছে। সুবহানাল্লাহ বলেন। স্টেজের ভিতরে বারবার সাদা বার্তা হান নাই, বয়ানের মধ্যে ডিস্টার্ব হয়। আমার ভাইরা, এই যুবকটা দৌড়াইয়া আইসা এই জুটা খাবার টুকুন হাতের মধ্যে উঠাইছে, উঠাইয়া নবীর সুন্নত মোতাবেক এই জুটা খাবার টুকুন সে গ্রহণ করছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে এই যুবকের চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না যুবকটা দরিদ্র, মনে হয় না সে অভাবগ্রস্ত। এই জুটা খাবার টুকুন সে কেন গ্রহণ করছে? তার কি কোনো খাবারের ব্যবস্থা নাই? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি সাধারণ কোনো মানুষ নয়, অসাধারণ মানুষ। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি প্রথমবারের মতো যুবকটাকে কিছু বললেন না। যুবকটা তার পথে সে চলে গেছে। পরের বেলা আবার যখন রুটি আর গোশত নিয়ে যখন খাবারের মধ্যে বসছেন, বসার পরে এই অতিরিক্ত খাবারগুলা আবার ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন। আবার তাকায় দেখেন ওই যুবকটা পাগলের মতো দৌড়াইয়া আইসা এই জুটা খাবার টুকুন হাতে উঠাইছে, উঠাইয়া নবীর সুন্নাত মোতাবেক এই জুটা খাবার টুকুন সে গ্রহণ করছে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয়বারের মতো যুবকটাকে কিছু বললেন না। যুবকটা চলে গেছে তার জায়গায়। আবার তৃতীয় বেলা আবার যখন রুটি আর গোশত নিয়ে খাবারের মধ্যে বসছেন, অতিরিক্ত খাবারগুলি যখন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলেন, সাথে সাথে আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখেন ওই যুবকটা আবার দৌড়াইয়া চলে আসছে, আইসা এই জুটা খাবার টুকুন হাতে উঠাইছে, উঠাইয়া নবীর সুন্নাত মোতাবেক জুটা খাবার টুকুন গ্রহণ করছে। আল্লাহু আকবার বলে। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলেন না। যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, মুসলমান ভাইরে আমার, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি
যুবকটাকে এবার ডাক দিয়ে বলতেছেন, ওরে যুবক, হ্যাঁ যুবক, তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় টুকুন কি আমি একটু জানতে চাই। ও যুবক, তোমার চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না তুমি অভাবগ্রস্ত, মনে হয় না তুমি দরিদ্র। আবার এই দুটা খাবারটুকু তুমি কেন গ্রহণ করছো? তোমার কি খাবারের কোনো ব্যবস্থা নাই? যুবকটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আর আল্লামা জালালউদ্দিন রুমিকে লক্ষ্য করে বলে, ও জালালউদ্দিন রুমি, আপনি মনে করতেছেন মনে হয় আমার বাড়ি এই মদিনার আশেপাশে হবে? না না, আমার বাড়ি মদিনার আশেপাশে নয়, বহু দূরে আমার বাড়ি। আমি কেন মদিনাতে আসলাম জানেননি? আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই, আমি একটা এতিম সন্তান, আমার কেউ নাই। কিন্তু আমার নবীকে আমি এত পরিমাণে বেশি মহব্বত করি, আমার নবীর আদর্শ আমি এমন ভাবে গ্রহণ করে নিয়েছি, আমার নবীকে আমি এমন ভাবে আমি মহব্বত করি, আমার নবীর মহব্বত আর ভালোবাসায় আমি আমার দেশ ত্যাগ করে আমি মদিনার অধিবাসী হয়ে গেছি। ও জালালউদ্দিন রুমি, আমার নবীকে আমি এত পরিমাণে বেশি মহব্বত করি, আমার নবীর মহব্বত আর ভালোবাসায় আমার দেশ আমি ত্যাগ করে আমি মদিনার অধিবাসী হয়ে গেছি। ও জালালউদ্দিন রুমি শুনেন, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি যেভাবে পাই আল্লাহ আমাকে খাওয়ান, রিজিকের মালিক আমার আল্লাহ, আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন। তবে যা শুনেন, আমি এই মদিনাতে আমি থাকি, আমার এমনও হয়ে যায় 3 দিন হয়ে যায় আমার পেটের ভিতরে কোনো খাবার নাই। এমন অবস্থায় আমি যখন আল্লাহর হাবিবের রওজার পাশে যাইয়া সালাত সালাম যখন আমি পেশ করি, খোদার কসম করে বলি আমার 3 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তারা হলেন সত্যিকারের আশিক রাসূল, তারা হলেন সত্যিকারের রাসূল প্রেমিক, যাদের মাথা থেকে পা পর্যন্ত রাসূলের আদর্শ ছিল। এই জন্য আমি যদি সত্যিকারের আশিক রাসূল যদি দাবি করি, তাহলে মুখ দিয়ে বললে হবে না, মাথা থেকে পা পর্যন্ত রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে। রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে তালাশ করে করে সমাজের ভিতরে যদি বাস্তবায়ন করতে পারেন, তাহলে প্রমাণ হবে আপনি সত্যিকারের আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, সাহাবায়ে কেরাম হলেন আমাদের জন্য মডেল, আমাদের জন্য নমুনা। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে যেইভাবে মহব্বত করেছেন, যেইভাবে আল্লাহর নবীকে অনুসরণ করে করে রাসূলের আদর্শে আদর্শবান হয়ে যেইভাবে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে মহব্বত করেছেন, আপনি আমিও আল্লাহর রাসূলকে ওইভাবে মহব্বত করতে হবে। ওইভাবে যদি মহব্বত করতে পারি, এই মহব্বত আর ভালোবাসা আমাদেরকে আল্লাহর জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন করে মহব্বত করেছেন, কেমন করে ভালোবেসেছেন। আমার ভাইরা, দৃষ্টান্ত দিয়া 2 যুদ্ধের 2টা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইরা, কেউ উঠাউঠি করবেন না, নড়াচড়া করবেন না, মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন, আমলের নিয়তের কথাগুলো শ্রবণ করেন। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আমি আপনাদেরকে প্রশ্ন করে জানতে চাই, আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ হায়াতে মুবারকা, পূর্ণাঙ্গ জীবনী কত বছরে ছিল? আর একটু জোরে বলেন। এই 63 বছরকে ঐতিহাসিকগণ প্রথমে 2 ভাগে বিভক্ত করেছেন। কয়টা ভাগ? আর একটু জোরে বলেন, কয়টা ভাগ? 2 ভাগ। একটা ভাগ হলো কাবলান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, আর একটা হলো বাদান নবুওয়া, নবুয়ত প্রাপ্তির পরের জিন্দেগি। আপনার আমার নবী নবুয়ত প্রাপ্তির পূর্বের জিন্দেগি ছিল 40 বছরের জিন্দেগি। আমার ভাইরা, নবীজি 40 বছর একদিন পূর্ণ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে নবীকে নবুয়তের জিম্মাদারি দিয়েছেন। আল্লাহ নবুয়তের মর্যাদায় আমার আল্লাহ আসীন করে দিয়েছেন। নবীজির বয়স 40, নবীজি নবুয়তের দায়িত্বটুকুন পাইছেন। নবুয়তের দায়িত্ব পাওয়ার পরের জিন্দেগিটা হলো 23 বছরের জিন্দেগি। এই 23 বছর আবার 2 ভাগ, একটা হলো মাক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। আপনার আমার নবীর 13 বছর ছিল মাক্কি জীবন, আর 10 বছর হলো মাদানী জীবন। এই 13 আর 10 মিললা কত হয়? আর একটু জোরে বলেন কত?
এই হলো আমার নবী নবুয়ত পাওয়ার পরের জিন্দেগিটা হলো 23 বছর, 13 বছর মাক্কি আর 10 বছর হলো মাদানী। আমার ভাইরা, এই 13 বছর মাক্কি জীবনের ইতিহাস আর 10 বছর মাদানী জিন্দেগির ইতিহাসটা কিন্তু সমান নয়। ইতিহাস তালাশ করলে দেখা যায় এই 13টা বছর মাক্কি জীবনে আল্লাহর নবীজি একতরফাভাবে নির্যাতনের শিকার হয়েছেন। শুধু নবী নির্যাতনের শিকার হয়েছেন তা নয়, নবীর সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহর নবীর উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে, সাহাবায়ে কেরামের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো হয়েছে। নবীজি নির্যাতন সহ্য করেছেন, তারপরেও একটা মুহূর্তের জন্য নবীজি ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করেন নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, নবীজির উপর নির্যাতনের স্টিমরোলার চলছে, আল্লাহর হাবিব কষ্ট সহ্য করে যাচ্ছেন, তারপরে দাওয়াতি মিশন আল্লাহর নবী বন্ধ করেন নাই। একটা পর্যায়ে মহান আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ওগো নবীজি, এই মক্কাতে আর আপনি থাকতে পারবেন না, আপনাকে মক্কা ছাইরা মদিনার দিকে হিজরত করতে হবে। আমার ভাইরা, সংক্ষেপ কথা হলো, আল্লাহর নবীজি আল্লাহর হুকুমে মক্কা ছাইরা মদিনার দিকে নবীজি হিজরত করলেন। মদিনাতে আল্লাহর নবী চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামকে একত্রিত করে আল্লাহর নবী তাদেরকে উদ্দেশ্য করে নসিহতমূলক বক্তব্য দেওয়া শুরু করলেন। বক্তব্যের এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, মক্কাতে 13টা বছর কাফির বেঈমানগুলি আমার উপর নির্যাতন করেছে, আমার উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে দিয়েছে। আমি আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনাতে আগমন করলাম। আজকে তোমাদের কাছ থেকে স্পষ্ট ভাষা একটা কথা জানতে চাই, আজকে কি তোমরা আমার উপর আঘাত করবে, না আমার উপর কেউ আঘাত করলে তার প্রতিবাদ করবে? সেই দিনের ইতিহাস এমন ছিল, মদিনার প্রত্যেকটা মানুষগুলি এক বাক্যে জবাব দিয়ে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনার ইজ্জতের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ গ্রহণ করে নিয়েছেন, কিন্তু আমাদের কাছ থেকে স্পষ্ট বক্তব্য হলো, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর কোন বেঈমান কাফির আপনার গায়ে আঘাত করবে, আমরা মদিনার মানুষ এটা কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। যেইভাবে মদিনার মানুষগুলি আল্লাহর নবীর ইজ্জতের উপর আঘাত আসলে নিজের জীবন বাঁচিয়ে রেখে তারা মোকাবেলা করেছেন, আমরা নবীর উম্মত হিসাবে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একটা কথা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, হে পৃথিবীর নাস্তিক বেঈমানগুলি, হে বাংলার নাস্তিক বেঈমানগুলি, আবার যদি এই বাংলাদেশে কোন নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলেজে আঘাত দিয়ে কথা বলতে চায়, আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য, নবীর সম্মান রক্ষার জন্য আমাদেরকে যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন, আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর। আমার ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহর নবী মদিনাতে চলে গেলেন। মদিনাতে চলে যাওয়ার পরে হিজরত করে সুদীর্ঘ 5টা বছর চলে গেছে। বুখারী শরীফ জিলদে সানিতে কিতাবুল মাগাজিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন যুদ্ধের ইতিহাস তিনি বর্ণনা করেছেন। এই 5 বছরের ইতিহাস বর্ণনা করতে যাইয়া ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এই 5 বছরের ভিতরে ঐতিহাসিক 2টা যুদ্ধ সংঘটিত হয়েছে। কয়টা ভাই? আর একটু জোরে বলেন। 2টা। একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। আমার ভাইরা, বদরের যুদ্ধটা সংঘটিত হয়েছে উহুদ যুদ্ধের আগে, যেটাকে ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বলা হয়। বদরের যুদ্ধের প্রায় 1 বছর পরে উহুদের যুদ্ধটা সংঘটিত হয়েছে। আমি আমার বিষয়টাকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সর্বপ্রথম আপনাদের সামনে বদরের যুদ্ধের দৃষ্টান্তটুকু উপস্থাপন করতে চাই। আমার ভাইরা, বদরের যুদ্ধটা সংঘটিত হয়েছে কেন? উহুদের যুদ্ধটা সংঘটিত হয়েছে কেন? বদরের যুদ্ধে 70 জন বেঈমান কাফির জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। তারা জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় হলে কি হবে? তাদের কিছু উত্তরসূরি, তাদের কিছু ছেলামুন্ডারা তখনও দুনিয়াতে রয়ে গেল। প্রায় 1 বছর পরে আবার তারা উত্তেজিত হয়ে গেছে, বদরের যুদ্ধের প্রতিশোধটুকুন তারা আবার নিতে চায়। এই প্ল্যান আর প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য এবার তারা সুদূর উহুদের ময়দানের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে। যেই মুহূর্তে আমার নবী এই সংবাদটুকু পাইলেন, পাওয়ার সাথে সাথে আল্লাহর নবী তাদের সঙ্গে মোকাবেলা করার জন্য 1000 বিশিষ্ট সাহাবীদের একটা জামাত আল্লাহর নবী তৈরি করলেন। এই 1000 বিশিষ্ট সাহাবীদের জামাত নিয়ে আল্লাহর নবী সুদূর উহুদের প্রান্তরে রওনা হয়ে গেলেন। আমার ভাইরা, এই 1000-এর ভিতর থেকে 300 জন যারা ছিল মুনাফিক। মুনাফিক আপনারা চিনেন, যাদের জবান আর ভিতর এক নয়, তাদেরকে মুনাফিক বলা হয়।
300 জন যারা ছিল মুনাফিক, মুনাফিকরা আল্লাহর নবীকে লক্ষ্য করে বলে, ওগো নবী, আমাদের ভয় হয় আমরা যদি সামনের দিকে আগাই মুসলমানদের উপরে কঠিন কোনো মুসিবত চলে আসতে পারে। আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে বলেন, এই তোমরা তো মুনাফিকের দলের, আরে মুনাফিক ছাড়া তো এমন কথা কেউ বলতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, হ্যাঁ মুনাফিকের দলের, তোমরা শোনো, ইসলামের পিছন দিক থেকে কিছু লোক যদি চলেও যায় এতে ইসলামের কোনো সমস্যা হবে না। 300 জন চলে গেছে, বাকি খাঁটি ইমানদার 700 সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবীজি শুধু উহুদের ময়দান পর্যন্ত পৌঁছে গেলেন। সেই দিনে আল্লাহর নবীজি উহুদের ময়দানে নবীজি আমার সেনাপতির দায়িত্বটুকু পালন করতেছেন। আল্লাহর নবীজি মাথার মধ্যে লোহার একটা হেলমেট নবীজি পরিধান করলেন, নবীজি সেনাপতির দায়িত্বটুকু পালন করতেছেন। সেনাপতি হিসাবে আল্লাহর নবীজি এই 700 ইমানদার সাহাবীদেরকে স্থান নির্ধারণ করে দিতে আসেন, কে কোথায় তাইকা বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহর নবী প্রত্যেককে স্থান নির্ধারণ করে দিতে আসেন। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকানো যাবে না, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আল্লাহর নবী বিশ্ব নবী 700 ইমানদার সাহাবায়ে কেরামকে স্থান নির্ধারণ করে দিতে আসেন, কে কোথায় তাইকা বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহর নবীজি 650 জন সাহাবীকে স্থান নির্ধারণ করা যখন শেষ হয়ে গেছে, আর বাকি রয়ে গেছে 50 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বিশ্ব নবীজি এই 50 জন সাহাবীকে ডেকে কাছে আনলেন। কাছে আনিয়া আল্লাহর নবী তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার সাহাবীরা, আজকে উহুদের ময়দানে 650 জন সাহাবী মিলে যেই পরিমাণ ভূমিকা পালন করবে, আজকে তোমরা 50 জন সাহাবী একাই সেই পরিমাণ ভূমিকা পালন করবে। কারণ তোমরা হলে তীরন্দাজ সাহাবায়ে কেরাম, তোমরা তীর আর বল্লম তোমরা চালাইতে পারো। আজকে আমি নবী তোমাদেরকে এমন একটা জায়গায় তোমাদেরকে দাঁড় করে রাখবো, যেই জায়গাটার নাম হলো রুমা পর্বতের চূড়ায় একটা গিরিপথ আছে, ছোট্ট একটা রাস্তা আছে, এই রাস্তার উপরে তোমরা দাঁড়াইয়া থাকবা। মুসলমানদের বিজয় হোক অথবা পরাজয় হোক, স্থান কিন্তু তোমরা ছাড়তে পারবে না। এটা আমি আমিরের পক্ষ থেকে তোমাদেরকে নির্দেশ দিলাম। এই নির্দেশ দেওয়ার সাথে সাথে যুদ্ধ আরম্ভ হয়ে গেল, মোকাবেলা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বীর বিক্রমের মতো বেঈমান কাফিরদের উপর চাপায়ে পড়লেন। আমার ভাইরা, প্রথম পর্যায়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের জন্য মুসলমানদেরকে মহান আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। মুসলমানদের যখন বিজয় হয়ে গেল, বেঈমান কাফিরগুলোর চেহারাটা মলিন করে তারা যখন মাঠ সাইরা যাইতে আসে, কিন্তু তারা যাওয়ার আগে যেই মালগুলা তারা রাইখা গেছে, শরীয়তের পরিভাষায় এই মালগুলাকে গনিমতের মাল বলা হয়। তারা যাইতে আসে, আর সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে প্রবেশ করে গনিমতের মালটুকু নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। ওই যে 50 জন সাহাবী যাদেরকে আল্লাহ নবী বললেন বিজয় হইল সেখানে থাকবা, পরাজয় হইল তোমরা সেখানে থাকবা, এই 50 জন সাহাবী মনে মনে চিন্তা করলেন, বিজয় যেহেতু হইয়াই গেছে, এখানে আর তাইকা তো কোনো লাভ নাই, বেঈমান কাফিরগুলা চলেই যাচ্ছে, এখানে থাকার কোনো দরকার নাই, আমরা উহুদের ময়দানে প্রবেশ করি। এই বলে 50 জন সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে প্রবেশ করে গনিমতের মাল নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আর ওইদিকে বেঈমান কাফিরগুলা যাইতে আসে। তখন একজন সাহাবী, তিনি তখনও মুসলমান হন নাই, যার নাম হলো হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বীরত্ববাদী একজন সাহাবী ছিলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও উনার বীরত্বতা ছিল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে উনার বীরত্বতা আরো বেশি প্রকাশ পেয়েছে। খালিদ বিন ওয়ালিদ সঙ্গপঙ্গদেরকে লক্ষ্য করে বলেন, হে আমার সঙ্গপঙ্গরা, হে আমার বন্ধুরা, আমরা এইভাবে আমরা চেহারাটা মলিন করে মাঠ সাইরা যাইতে আসি, পরাজয় বরণ করে মাঠ সাইরা যাইতে আসি, এটা তো আমি মেনে নিতে পারছি না। আবারও যদি তোমরা কিছু লোক আমার সঙ্গে চলো, আমরা পুনরায় উহুদের ময়দানে প্রবেশ করে মুসলমানদের উপরে অতর্কিত হামলা আরম্ভ করে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ।
আমার ভাইয়েরা, খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বেঈমান কাফিরগুলা আবার তারা উহুদের ময়দানের উদ্দেশ্যে রওনা শুরু করে দিয়েছে। উহুদের ময়দানে এবার যেইখানে 50 জন সাহাবী দাঁড়ায় ছিলেন, সেখানে যাওয়ার পরে তাকায় দেখে এখানে কোনো সাহাবী নাই, রাস্তাটা একেবারে ফাঁকা হয়ে আছে। এই সুযোগ গ্রহণ করে বেঈমান কাফেরগুলা উহুদের ময়দানে প্রবেশ করে ফেলেছে। প্রবেশ করে মুসলমানদের উপরে অতর্কিত হামলা আরম্ভ করে দিয়েছে। মুহূর্তের ভিতরে উহুদের ময়দানের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। একটু আগে মুসলমানেরা আনন্দে উল্লাসিত ছিলেন, এখন মুসলমানদের চেহারাটা মলিন হয়ে গেছে। বেঈমান কাফিরগুলা চিন্তা করলো, আমাদের আসল মিশনটুকু বাস্তবায়ন করতে হবে। আসল মিশন হলো মুহাম্মদকে দুনিয়া থেকে চিরদিনের জন্য খতম করে দিতে হবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে চিরতরে উৎখাত করে দেওয়ার জন্য বেঈমান কাফিরগুলা যখন সামনের দিকে আগাইতে আসে, সেই দিনের ময়দানে 10 জন সাহাবী আল্লাহর নবীকে চতুর্দিকে পাহারাদারির দায়িত্বে, যাতে করে আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর কোন বেঈমান কাফির আমাদের নবীর গায়ে আঘাত করবে, আমরা সাহাবায়ে কেরাম এটা কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, বেঈমান কাফিরগুলা চিন্তা করলো, মুহাম্মদকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে হয়, মুহাম্মদের পাহারাদারির দায়িত্বে 10 জন সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বেঈমান কাফিরগুলা তীর আর বল্লম দ্বারা আঘাত শুরু করে দিয়েছে। বৃষ্টির মতো তীর আর বল্লম দ্বারা আঘাত শুরু করে দিয়েছে। আমার ভাইয়েরা, হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহুর সমস্ত শরীর জাজরা হয়ে গেছে, চেহারাটা যেন চাউলের চামনির মতো হয়ে গেছে, এমন ভাবে নির্যাতন শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে হযরতে তালহা দুনিয়াতে আর থাকতে পারলেন না। অল্প সময়ের ভিতরে হযরতে তালহা শাহাদাত বরণ করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এইভাবে 1 জন 2 জন করে করে নবীর 8 জন সাহাবায়ে কেরামকে তারা শহীদ করে দিয়েছে। এখন নবীজির সামনে শুধুমাত্র 2 জন সাহাবী দাঁড়ায়া আছে। এদের একজনের নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে গিয়ে বলে, ওগো আল্লাহর নবীজি, টেনশন করার কোনো দরকার নাই। নবী গো, আমি কাতাদা তো এখনো জীবিত আছি, আমি কাতাদার গায়ে এক বিন্দু রক্ত থাকবে আর বেঈমান কাফির আপনার গায়ে আঘাত করবে, আমি কাতাদা এটা কখনো বরদাস্ত করতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরতে কাতাদা আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়িয়ে আছে। ওইদিকে বেঈমান কাফিরগুলা তাদের একটা মাত্র টার্গেট, কাতাদাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। বেঈমান কাফিরগুলা বৃষ্টির মতো তীর আর বল্লম দ্বারা আঘাত শুরু করে দিয়েছে। একটা বেঈমান কাফির এমন ভাবে আঘাত করেছে, হযরত কাতাদার চোখের ভিতরে একটা আঘাত করেছে, মুহূর্তের ভিতরে একটা চক্ষু শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কাতাদাকে লক্ষ্য করে বলে, ওরে কাতাদা, তুমি বুঝি আমি নবীকে এত মহব্বত করো, এত ভালোবাসো, আমি নবীর জন্য তোমার চক্ষুটা পর্যন্ত তুমি শহীদ করে দিলে। ওরে কাতাদা, টেনশন করার কোনো দরকার নাই, মন ঘাবড়ানোর কোনো দরকার নাই। এই চক্ষুটা মাটি থেকে উঠাইয়া আমি নবীর মোবারক হাতের মধ্যে তুমি তুলে দাও। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা মাটি থেকে উঠাইয়া নবীর মোবারক হাতের মধ্যে তুলে দিয়েছেন। আল্লাহর নবীজি মুখ থেকে তুতু মোবারক এনে চক্ষুটাকে লেপন করে আবার কাতাদার চোখের জায়গায় লাগায় দিয়েছেন। হযরতে কাতাদা বলেন, আমি আল্লাহর নামের কসম করে বলতে পারি, যেই মুহূর্তে আমার নবী আমার চক্ষুটা আমার চোখের জায়গায় লাগায় দিয়েছে, আমি তাকায় দেখি আমার চোখের পাওয়ার আগের চাইতে 1000 গুণ বেশি বেড়ে গেছে। আমার ভাইয়েরা, বেঈমান কাফিরগুলা কাতাদাকেও আর দুনিয়াতে রাখতে দিল না। কিছুক্ষণ পরে হযরতে কাতাদাও শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এখন নবীজির সামনে শুধুমাত্র 1 জন সাহাবী দাঁড়ায় আছে, যেই সাহাবীর নাম হলো হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে গিয়ে নবীকে সান্ত্বনার বাণী শোনায় দেয়, নবী গো, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই, আপনার 9 জন সাহাবী শহীদ হয়ে গেছে, আমি আবু
দাজানা তো এখনো শহীদ হয়ে নাই, আমি আবু দাজানা জীবিত আছি, আমি আবু দাজানার গায়ে এক বিন্দু রক্ত থাকবে, আর কোন বেঈমান কাফির আপনার গায়ে আঘাত করবে, আমি আবু দাজানা এটা কখনো মানতে পারি না। ওগো নবী, আপনি আমার বুকে চলে আসেন গো নবী। হযরতে আবু দাজানা হাত দুইটা বাড়ায়া আল্লাহর নবীকে বুকের মধ্যে জড়ায়া ধরলেন, আর বেঈমান কাফিরগুলা পিঠের ভিতরে তীর আর বর্ণম দ্বারা আঘাত শুরু করে দিয়েছে। আমার ভাইরা, সংক্ষেপ কথা হলো, আল্লাহর মানসা হযরত আবু দাজানাও দুনিয়াতে থাকতে পারলেন না। কিছুক্ষণ পরে আবু দাজানাও শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেলেন। এখন নবীজির সামনে পিছনে আর কোনো সাহাবী নাই, শুধুমাত্র একা নবীজি দাঁড়ায়া আছেন। বেঈমান কাফিরগুলা চিন্তা করলো, এখন আর মুহাম্মদের গায়ে তীর আর বল্লম দ্বারা আঘাত করতে হবে না, মুহাম্মদের গায়ে আমরা সরাসরি আক্রমণ করব। এই বলে একটা বেঈমান কাফির বিশাল বড় একটা পাথর উঠাইছে, উঠাইয়া রাহমাতুল লিল আলামিনের মাথা বরাবর ছুঁড়ে মারলো। আমার নবীর মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার হেলমেটটা ভেঙে লোহার একটা অংশ আল্লাহর নবীজির চেহারা মুবারকের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা বেঈমান কাফির বিশাল বড় একটা পাথর উঠাইয়া আপনার আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মাথা বরাবর ছুঁড়ে মারল। লোহার আরেকটা অংশ আল্লাহর নবীজির কপাল মুবারকে বিদ্ধ হয়ে গেল। আরেকটা বেঈমান কাফির বিশাল বড় পাথর উঠাইয়া নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারল। পাথরটা গড়ে গড়ে আল্লাহর নবীজি দুইটা দান দান মুবারক শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। আল্লাহর নবী বিশ্ব নবী বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেলেন। নবীজি বেহুশ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেলেন। ওইদিকে শয়তান মুনাফিকের সুরত ধারণ করে গোটা উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের সামনে ঘোষণা দিয়ে দিল, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আর যুদ্ধ করে কোনো লাভ নাই, আর যুদ্ধ করে কোনো লাভ নাই। তোমাদের নেতা বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কাতকুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। যেই মুহূর্তে এমন সংবাদটুকুন উহুদের ময়দানে পৌঁছে গেছে, উহুদের ময়দানে যেন একটা কান্নার রুল পড়ে গেছে। হযরতে আবু বকর কান্দেন, হযরত উমর কান্দে, হযরত উসমান কান্দে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিয়েছেন। হযরতে উমর তরবারি হাতে নিয়ে ঘোষণা দিয়েছেন, যে বলবে আমার নবী দুনিয়াতে নাই, সে আমার সঙ্গে যেন মোকাবেলা করে। আমি উমর মোকাবেলা করে করে শহীদ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে আমি চলে যেতে চাই। হযরতে আলী বলেন, আমি আমার নবীকে তালাশ করতে আসি, পাগলের মতো তালাশ করতে আসি, আমার নবীকে পাওয়া যায় কিনা। এমনি মুহূর্তে এই সংবাদটুকুন মদিনায় আনসারী মহিলাদের কানের মধ্যে পৌঁছায়া গেছে। একজন আনসারী মহিলা পাগলের মতো উহুদের ময়দানের দিকে দৌড় শুরু করে দিয়েছে। আমার ভাইরা, একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। সাহাবী জিজ্ঞেস করে বলেন, ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। আমি শুনেছি উহুদের ময়দানে তোমার একটা ভাই ছিল, তোমার ভাইটা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। মহিলাটা তাও কোনো জবাব দেয় না, সামনের দিকে আগাইতে আসে। ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। আমি শুনেছি উহুদের ময়দানে তোমার বাবা শহীদ হইয়া জান্নাতে চলে গেছে। মহিলাটা তাও কোনো জবাব দেয় না, সামনের দিকে পাগলের মতো দৌড়াইতে আসে। ও মহিলা কোথায় যাও? উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে গিয়ে কোনো লাভ নাই। আমি শুনেছি উহুদের ময়দানে তোমার আত্মীয় স্বজন যারা ছিল তারা একের পর এক তারা শহীদ হয়ে গেছে। মহিলাটা এবার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীর সাহাবীদেরকে লক্ষ্য করে বলে, নবীর সাহাবায়ে কেরাম তোমরা শুনো, উহুদের ময়দানে আমার ভাই বেঁচে আছে কিনা আমি জানতে চাই না। উহুদের ময়দানে আমার বাবা বেঁচে আছে কিনা আমি জানতে চাই না। উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছে কিনা আমি জানতে চাই না। আমি জানতে চাই আমার নবী উহুদের ময়দানে বেঁচে আছে কিনা। আল্লাহর কসম করে বলি, যেই মুহূর্তে আমার নবীর নুরানি চেহারাটা আমি একটা বার দেখতে পারবো, আমার স্বামী হারাইয়া যত ব্যথা হয়েছে, ভাই হারাইয়া যত ব্যথা হয়েছে, আত্মীয় স্বজন হারাইয়া যত ব্যথা হয়েছে, আমি মহিলা সব ব্যথা বেদনা মুহূর্তের ভিতরে বলিয়া যাইব।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে পাগলের মতো আমি তালাশ করতে আসি, পাগলের মতো তালাশ করতে আসি। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি আল্লাহর নবীজি একটা গর্তের মধ্যে বেহুশ হইয়া নবীজি পড়া আছেন। নবীজির তিন জায়গায় তিনটা ইনজুরি। নবীজির কপাল মুবারকের মধ্যে লোহার অংশ বিদ্ধ হয়ে গেছে, নবীজির চেহারা মুবারকের মধ্যে লোহার অংশ বিদ্ধ হয়ে গেছে, নবীজির দুইটা দান মুবারক শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। আল্লাহর নবী রক্তাক্ত অবস্থায় জমিনের মধ্যে পড়া আছেন। এমনি মুহূর্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আর নবীজির মাথা মুবারকের মধ্যে টিপা দেন, হাতের মধ্যে টিপা দেন, যাতে করে আল্লাহর নবীজির হুঁশ ফিরত আসে। অবশেষে আল্লাহর নবীজির হুঁশ যখন ফিরত আসলো, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থাটা কি হতে পারে? যেই জমিনওয়ালা আল্লাহর পয়গম্বরকে দুনিয়াতে রাখতে চায় না, এই জমিনওয়ালার অবস্থাটা কি হতে পারে? আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া আলীকে ডাক দিয়ে বলেন, আলী রে, মন ঘাবড়ানোর কোনো দরকার নাই। যেহেতু এই জমিন পর্যন্ত আমি বিশ্ব পয়গম্বরের রক্ত জমিন পর্যন্ত গড়াইয়া পড়েছে, এই জমিনে ইসলামী বিপ্লব কায়েম হবে, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া চলে গেছেন, পাগলের মতো আল্লাহর নবীকে তালাশ করতে আছেন। দৌড়াইয়া গিয়ে দেখেন আল্লাহর নবীজি একটা গর্তের মধ্যে বসা আছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা। হযরত আবু বকর সিদ্দিক তাকায়া দেখেন নবীজির তিন জায়গায় তিনটা আঘাত হয়ে গেছে, নবীজির কপাল মুবারক থেকে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যাইয়া হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছেন। আর মনে মনে চিন্তা করতেছেন, নবীজির কপাল মুবারক থেকে যেইভাবে ফুসরিঙ্গি দিয়ে রক্ত বের হচ্ছে, আমি যদি এই লোহার অংশটুকুন যদি এখন বের না করা হয়, আল্লাহর নবীকে বেশিক্ষণ আর পৃথিবীতে ঠিকাইয়া রাখা যাবে না। হযরত আবু বকর প্লেন প্রোগ্রাম নিতেছেন, এই লোহার অংশটুকু তিনি কিভাবে বের করবেন। এমনি মুহূর্তে পিছন দিক থেকে কে জানি একটা আওয়াজ দিয়ে বলতেছে, হে আবু বকর, তোমার আল্লাহর দোহাই দিয়ে বলতে পারি আবু বকর, এই লোহার অংশটুকু বের করার জন্য তুমি আবু বকর দায়িত্ব নিলে হবে না, আমি আবু উবাইদা ইবনুল জাররাহকে এই দায়িত্বটুকু দিতে হবে। নবীজির আশিক রাসূল, নবীজির আশিক রাসূল আল্লাহর রাসূলকে কলিজার চাইতে বেশি মহব্বত করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ সামনের দিকে দৌড়াইয়া আগে আসছেন। আবু বকর, নবীজির এই লোহার অংশটুকু বের করার দায়িত্ব আমাকে একটু দিয়া দাও, আমি বের করব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহর এই আবেগ দেখে তিনি একটু পিছনে সরে আসলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে একটু সুযোগ করে দিলেন সামনে নবীর কাছে যাওয়ার জন্য। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ যখন নবীর সামনে চলে গেলেন, গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর চিন্তা করতেছেন, এই লোহার অংশটুকু বের করব, এখন যদি আমি বারবার লোহার অংশে আমি ধরে টান দেই, বারবার আল্লাহর নবী কষ্ট পাবে, বারবার আল্লাহর নবী কষ্ট পাবে। আমি আবু উবাইদা ইবনুল জাররাহ এটা কখনো মানতে পারি না। আমি এক টান দিয়ে আমার জীবন চলে যেতে পারে, এক টান দিয়া আমি লোহার অংশটুকু বের করে নিয়ে আসবো, বারবার যেন টান দেওয়া না হয়, এই চেষ্টাটুকু আমি করব। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ এমন ভাবে দাঁত দিয়ে সজোরে একটা টান দিয়েছেন, টান দেওয়ার সাথে সাথে লোহার অংশটুকু বের হয়ে আসছে। বের হইলে কি হবে, আবু উবাইদা ইবনুল জাররাহ দুইটা দাঁত শহীদ হইয়া জমিনের ভিতরে পড়িয়া গেছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আর আবু উবাইদা ইবনুল জাররাহকে লক্ষ্য করে বলতেছেন, হে আবু উবাইদা ইবনুল জাররাহ, তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো, এত মহব্বত করো, আমি নবীর জন্য তোমার দুইটা দাঁত তুমি শহীদ করে দিলে। আমার ভাইরা, এই হলো উহুদের যুদ্ধের দৃষ্টান্ত। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কলিজার চাইতে বেশি ভালোবাসতেন, কলিজার চাইতে আল্লাহর নবীকে বেশি মহব্বত করেছেন। আমার ভাইরা, এখন সংক্ষেপে আমরা চলে যাই বদরের যুদ্ধে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, আর বেঈমান কাফিরদের সংখ্যা ছিল 1000-এরও ঊর্ধ্বে। 313 জন সাহাবায়ে কেরাম 1000-এর সঙ্গে মোকাবেলা করে আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে ফেরেশতা পাঠাইয়া আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন। বদরের প্রান্তরে মহান আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
বদরের প্রান্তরে 313 জন সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী স্থান নির্ধারণ করে দিলেন, কে কোথায় থেকে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করবে। আল্লাহর নবী স্থান নির্ধারণ করে দিলেন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আল্লাহর হাবিব আমাকেও স্থান নির্ধারণ করে দিয়েছেন, একটা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, আমি এখানে তাইকা বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করব। আমি আমার জায়গায় তাইকা বেঈমান কাফিরদের সঙ্গে আমি যুদ্ধ চালায়া যাচ্ছি, মোকাবেলা আমি চালায়া যাচ্ছি। এমনি মুহূর্তে বদরের প্রান্তরে 10 জন সাহাবায়ে কেরাম নবীজির পাহারাদারির দায়িত্বে একটা জটলা পাকায়া সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্দিকে বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে, যাতে করে কোনো বেঈমান কাফির আমার নবীর গায়ে কোনো আঘাত করতে না পারে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার জায়গায় থেকে আমি যুদ্ধ চালায়ে যাচ্ছি। এমনি মুহূর্তে হঠাৎ করে আমি তাকায়ে দেখি আমার আপন একজন মানুষ, আমার একেবারে পরিচিত আপন একজন মানুষ, রক্তের সম্পর্কের একজন মানুষ তরবারি উঠাইয়া দৌড়াইয়া সাহাবায়ে কেরামের এই জটলার মাঝখানে প্রবেশ করে সাহাবায়ে কেরামকে ডিংরাইয়া তরবারি নিয়ে তার উদ্দেশ্য হলো একটা মাত্র টার্গেট, আল্লাহর নবীর গর্দানের ভিতরে আঘাত করবে, নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। এই প্ল্যান প্রোগ্রাম নিয়ে সে যখন এই জটলার মাঝখানে যখন প্রবেশ করেছে, আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তুই আমার রক্তের মানুষ হতে পারিস, কিন্তু আমার নবীর বেলায় তোকে আমি কোনদিন ছাড় দিতে পারি না। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি সাথে সাথে আমার স্থান আমি পরিত্যাগ করে আমি দৌড়াইয়া আমি চলে গেছি। আমি আমার তরবারির কৌশল চালাইয়া সাহাবায়ে কেরামের মাঝখানে প্রবেশ করে এই লোকটাকে তরবারির কৌশল চালাইয়া আমি সাহাবায়ে কেরামের এই জটলার মাঝখান থেকে তাকে বের করে দিয়েছি। আর মনে মনে চিন্তা, তোকে প্রথমবারের মতো আমি মাফ করে দিলাম, দ্বিতীয়বার যদি আমার নবীর গায়ে আঘাত করতে চাস, কিন্তু তোকে আমি মাফ করতে পারবো না, তোকেও দুনিয়া থেকে আমি বিদায় করে দিব। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার জায়গায় তাইকা আমি যুদ্ধ চালাইয়া যাচ্ছি। মুসলমান ভাইরা আমার, হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ আল্লাহর নবীকে কত মহব্বত করে, কত ভালোবাসে। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবার আমি যুদ্ধ চালায়ে যাচ্ছি, আবার আমি হঠাৎ করে তাকায় দেখি ওই লোকটা আবার ক্ষিপ্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে, একটা মাত্র টার্গেট, আল্লাহর নবীকে সে দুনিয়া থেকে বিদায় করে দিবে। তরবারি নিয়ে যখন সাহাবীদের এই জটলার মাঝখানে প্রবেশ করে তরবারি আল্লাহর নবীর গর্দান মুবারকে তরবারি দ্বারা আঘাত করবে, এমনি মুহূর্তে আমি দৌড়াইয়া আমি চলে গেছি, আমি আমার তরবারির কৌশল চালাইয়া নবীর এই দুশমনটাকে সাহাবায়ে কেরামের এই জটলার মাঝখান থেকে বের করে দিয়েছি। বের করে আমি আবার আমার জায়গায় চলে আসলাম। আর মনে মনে চিন্তা করলাম, দ্বিতীয়বার তোকে আমি মাফ করে দিয়েছি, তৃতীয়বার যদি তুই আমার নবীর গায়ে আঘাত করতে চাস, তৃতীয়বার কিন্তু তোকে সুযোগ দেওয়া হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আমি আমার জায়গায় থেকে আমি যুদ্ধ চালায় যাইতেছি, হঠাৎ করে আমি তাকায় দেখি ওই লোকটা আবার ক্ষিপ্ত হয়ে গেছে, তার একটা মাত্র টার্গেট, জীবন যদি জীবন যাবে, তারপরে মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। দৌড়াইয়া চলে গেছে সাহাবায়ে কেরামের জটলার মাঝখানে প্রবেশ করে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনি মুহূর্তে আমি দৌড়াইয়া চলে গেলাম, সাহাবায়ে কেরামের এই মাঝখানে প্রবেশ করে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান নিয়েই চলে গেছি। আমি তার গর্দানের উপরে আমি আঘাত করব, এমনি মুহূর্তে আমি তাকায় দেখি আমি আঘাত করি নাই, কে জানি আমার তরবারিটা হাত দেখে নিয়ে তার গর্দানের ভিতরে আঘাত করেছে। মুহূর্তের ভিতরে তার বডি এই জায়গায় আর তার মস্তক গিয়ে অন্তত পক্ষে 30 থেকে 40 হাত দূরে ছিটকায় পড়ে গেছে। বদরের যুদ্ধ শেষ। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, 70 জন বেঈমান কাফির জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তাদের লাশটুকুন আমি নবীর সামনে তোমরা হাজির করো। সাহাবায়ে কেরাম এই লাশটুকুন নবীজির সামনে হাজির করলেন। নবীজি তাকায় দেখেন, আশ্চর্য ব্যাপার হলো 70টা লাশের ভিতর থেকে 69টা লাশের মাথা বডি আছে, কিন্তু একটা লাশ দেখা যায় তার বডি আছে কিন্তু তার মাথা
কি বলেন মাথা নাই। আল্লাহর হাবিব বলেন মাথাটা কোথায়, তোমরা তালাশ করে নিয়ে আসো। আল্লাহর নবী সাহাবীরা ও বদরের প্রান্ত তালাশ করে তার মাথাটা পাইলেন। মাথাটা নিয়ে যখন বডির সঙ্গে কালেকশন দিয়েছেন, কালেকশন দেওয়ার পরে নবীজি তাকায় দেখেন এটা আর কেউ নয়, আবু উবাইদা ইবনুল জাররার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার বলেন। আবু উবাইদা ইবনুল জাররার তার পিতা কে হত্যা করেছে? সন্তান পিতাকে হত্যা করেছে। আবু উবাইদা ইবনুল জাররার আল্লাহর নবীর বেলায় পিতাকে পর্যন্ত সামতেন নাই, পিতাকে হত্যা করে ফেলেছেন। বেঈমান কাফিরগুলা এই খবরটুকুন যখন চলে গেছে যে একজন সন্তান তার বাবাকে হত্যা করে কিভাবে, এটা কেমন মানবতার ধর্ম, মুহাম্মদ এটা কেমন মুহাম্মদের চরিত্র যে তার ইসলাম ধর্মের ভিতরে একজন সন্তান তার পিতাকে হত্যা করে ফেলে। যখন তারা এই গবেষণাটুকুন শুরু করে দিয়েছে, আমার আল্লাহ এটা শুনে কি শোনে না? আর একটু জোরে বলেন। আমার আল্লাহ মুহূর্তের ভিতরে নবীর কাছে আয়াত নাজিল কইরা নবীকে জানায়া দিয়েছেন, নবী গো, আবু উবাইদা ইবনুল জাররার যেই কাজটা করেছে সত্যিকারের একজন ইমানদারের কাজ। সুবহানাল্লাহ বলেন। সত্যিকারের ইমানদারেরা কোনোদিন নিজের বাবাকে কোনোদিন সাথ দিবে না। নবীর বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর বিরুদ্ধে তুমি কথা বলবা, আমার বাবা তুমি হতে পারো, বাবার জায়গায় তুমি বাবা, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলো, তুমি বাবাকে আমি সাথ দিতে পারি না। তুমি আমার ভাই হতে পারো, কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলো, আমার আল্লাহর বিপক্ষে গিয়ে যদি কোনো কথা বলো, আমি তোমাকে সাথ দিতে পারি না। সুবহানাল্লাহ বলেন। শাহিন আলম মানসুরি সাহেব নিয়ে আসেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কলিজার চাইতে বেশি মহব্বত করেছেন, কলিজার চাইতে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরামের অন্তরে নবীর মহব্বত ভালোবাসা কম ছিল না বেশি ছিল? আর একটু জোরে বলেন, কম না বেশি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কলিজার চাইতে বেশি মহব্বত করেছেন। যদি কোনো বেঈমান কাফির আল্লাহর কলিজা আঘাত দিয়ে কোনো কথা বলে, সাহাবায়ে কেরাম কোনোদিন এটা ছাড় দেন নাই। সাহাবায়ে কেরাম বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আজকে আমরা মুসলমান, এই বাংলাদেশে কত নাস্তিক আর বেঈমানগুলি আমার নবীর কথা, আমার নবীর কলিজায় দিয়ে আঘাত দিয়ে কত কথা বলেছে, আমার নবীর নাম পর্যন্ত ব্যঙ্গচিত্র করে মহা আহম্মদ পর্যন্ত উচ্চারণ করেছে। এই বাংলার জমিনে নাস্তিক বেঈমানগুলি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলেছে। এই আঘাত দিয়ে কথা বলার পরে একমাত্র প্রতিবাদ করেছেন দেওবন্দি উলামায়ে কেরাম। কথা বলেন ঠিক না বেঠিক? এই নাস্তিক আর বেঈমানদের জবাব দিয়েছেন দেওবন্দি উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম। রাজপথে নেমে বেঈমান কাফিরদের মোকাবেলা করেছেন, নাস্তিকের মোকাবেলা করেছেন, নাস্তিকের উপযুক্ত জবাব দিয়েছেন। এই জন্য আর নাস্তিক আর বেঈমানদেরকে সুযোগ দেওয়া যাবে না, আর সুযোগ দেওয়া যাবে না। আবারও যদি কোনো নাস্তিক আর বেঈমান এই বাংলার জমিনে, আবারও যদি কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত করার কোনো সাহস দেখায়, তাহলে আমরা এই বাংলাদেশে আমরা এমন মুসলমান আছি, এমন যুবক এই বাংলার জমিনে আছে, আশিক রাসূল যার কলিজার ভিতরে রাসূলের প্রেম আছে, নবীর বিরুদ্ধে যদি কোনো বেঈমান কাফির কথা বলে, এমন যুবক আছে তার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, এমন যুবক এই বাংলার জমিনে আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, শেষ মুহূর্তে আপনাদের কাছ থেকে আমি একটা ওয়াদা নিতে চাই। আমি এই ওয়াদা নিয়ে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আবারও যদি এই বাংলার জমিনে কোনো নাস্তিক আর বেঈমান যদি আমার নবীর কলিজা আঘাত দিয়ে কথা বলতে চায়, আমার নবীর ইজ্জত হানি করে যদি কোনো কথা বলতে চায়, আল্লাহর বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চায়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা বলতে চায়, আবারও যদি এই নাস্তিক আর বেঈমানদের জবাব দেওয়ার জন্য উলামায়ে কেরাম যদি ডাক দেয়, আল্লামা মামুনুল হক যদি কোনোদিন ডাক দেয়, নাস্তিক আর বেঈমানদের জবাব দেওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরাম যদি ডাক দেয়, তাহলে এই উলামায়ে কেরামের ডাকে অংশগ্রহণ করে নাস্তিক আর বেঈমানদের জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন একটু হাত তুলে দেখা দেন, হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, বিশাল মায়ের যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, সংক্ষিপ্ত আকারে আমি যতটুকু আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।